আসলে গ্রামের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় আসলে সব মেহমানই কিন্তু চলে আসে, কেউ কাউকে না ডেকে থাকতেই পারে না। এরপরে দেখেন সবাই যেখানে খুশি সেখানেই বসে আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো ভালো আছি। আর শাম্মিস ডেলি ব্লগ থেকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই যে যে দাদুকে দেখতে পারতেছেন, এনার মিনিমাম বয়স 105 বছর। আর তার সঙ্গে কিন্তু আমি অনেকক্ষণ ধরে গল্প করলাম, আর গল্প করে আমার অনেক ভালো লাগলো। এবং ওই দাদু অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে, এজন্য বেশি মজা হয়েছে। তো দাদি কিন্তু একদম অসহায়। এরপরে আমি বাসায় এসে দেখি রান্না বান্না তো কাজ শুরু হয়ে গেছে, আর তার মধ্যে আমার গলায় একদম ঠান্ডা লেগে গেছে, আর আমার ভয়েসটাও একটু কেমন জানি হয়েছে। তো এই দেখেন এখানে রান্না করতেছে, আর আমি মনের সুখে দাঁড়িয়ে দেখতেছি। আর এই ধরনের রান্নাগুলো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর যখনই কোনো অনুষ্ঠান হয় আমি তখনই কিন্তু রান্নাগুলো দেখার জন্য সব সময় তাদের পাশে দাঁড়িয়ে থাকি। তো দাদু কিন্তু নাড়তে নাড়তে অসুস্থ হয়ে গেছে। এরপর দাদুকে বললাম আপনি রেখে দেন, আমি একটু নেড়ে দেখি। সে বলল যে আরে তুমি তো পারবাই না। তারপরে একটু চেষ্টা করলাম। আর দেখেন এখানে আবার টিনের চালা না দিয়ে আমরা কিসের চালা দিয়ে ফেলছি। আসলে টিন পাইনি জন্য এইভাবেই চালাগুলো দেওয়া হয়েছে। আর গ্রামে কিন্তু এই চালাটার মজা আলাদা ধরনের একটা আছে। তো এর নিচে কিন্তু রান্নাবান্না হচ্ছে, কারণ যেন বৃষ্টি না হলে আর ভিজে না যেতে হয়। আর এখানে কিন্তু একদম উত্তরবঙ্গের একটা প্রিয় খাবার, সেটা হচ্ছে আটার ডাল। তবে গাইবান্ধা লোকের এই খাবারটা বেশি পছন্দ, আর জামালপুর ডিস্ট্রিক্টে। তো দেখেন এখানে আটার ডালটা আজকে কীভাবে রান্না করা হয় পুরো রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমিও একটু নিজে কিছু শিখে নেব। তো প্রথমেই কিন্তু এখানে তেল ডালডাগুলো দিয়ে গরম করে নিয়ে এরপর পেঁয়াজগুলোকে দিয়ে দিছে। আর ওনাদের রান্নার কিন্তু ধরনটাই আলাদা। আমরা হয়তো বা তেলটা নাই গরম হইতে পেঁয়াজগুলো দিয়ে দিই, আর ওনারা কিন্তু একদম তেলটা গরম করে নিয়ে পেঁয়াজটা লাল লাল করে নিয়েছে, কারণ দেওয়ার সঙ্গে পেঁয়াজটা হয়ে গেছে। এরপরে এখানে কাঁচা মরিচ, গুঁড়ো মরিচ, আদা রসুন সব কিছু বাটা মশলা দিয়ে দিয়ে এখন এগুলোকে আবার কষাচ্ছে। আর এখন কিন্তু অনেকক্ষণ ধরেই কষাবে। আর কষানোর পরে এখানে যে এক্সট্রা চর্বিগুলো রাখা হয়েছে এই আটার ডালের জন্য, সেখানে কিন্তু এগুলো এখন কষিয়ে নেবে। আর এগুলো আস্তে 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 গরম পানি দিয়ে কষিয়ে নেবে, হালকা পরিমাণে পানি দিয়ে। তো আমি বললাম যে আমরা তো আর এভাবে রান্না করি না, আপনারা কেন জানি এভাবে রান্না করেন। তো সেই দাদু বলতেছে আমরা এভাবেই রান্না করি বড় বড় অনুষ্ঠানে, আর তোমরা বাড়িতে রান্না করো হয়তো বা মাংস রান্না করে রেখে আটার ডালটা রান্না করে নাও। আর এখানে দেখেন একদম বসা ভাত রান্না করেছে, ঠিক যেন আমরা বাড়িতে যেভাবে ভাতটা রান্না করি সেইভাবেই রান্না করা হয়েছে। এরপর এসে দেখি এখনও কষাচ্ছে, আর আমি বললাম এর মধ্যে কি আটাটা দিয়ে দেওয়া হবে, আর তারা বলল যে হ্যাঁ এখানেই আটাটা দিয়ে দেবো। তো আসলে তো আমি এভাবে রান্না করি না, বা আমরা কেউই এভাবে রান্না করি না। আমরা হয়তো বা আটা রান্না করতে গেলে আগে গরম পানি দিয়ে গুলিয়ে নিই। আসলে ওনাদের ব্রেনের সঙ্গে আমরা কখনোই পারবো না। এরপরে এগুলো দেখেন কিভাবে নাড়তেছে। আর এই আটার ডালটা রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়। আর দেখেন কিভাবে আটাটাকে আগে ভেজে নিচ্ছে এই তেলের মধ্যে। আর আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা যে এভাবে ভেজে নিচ্ছেন এটা কি আবার পানি দিয়ে ছাড়ানো যাবে? তো বলতেছে যে তুমি শুধু দেখেই যাও আমরা কিভাবে রান্না করে নিই। তা আসলেই কিন্তু ওনাদের কাছ থেকে আর একটা রান্না শিখে নিলাম আমি। এখানে আবার ওই আটাগুলোর ভিতরেই কিন্তু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছে। এখানে যে মাংস কষান করে রেখেছে সেই মাংসগুলোর তেলগুলোও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, কারণ এটা নাকি না দিলে একদমই টেস্টে হবে না। তো এখানে কিন্তু আমার এই যে বোন কাজ করতেছে, আর আমি কিন্তু আজকে কোনো কাজে করিনি, বসেই ছিলাম আর সবাই মিলে কাজ করেছে। তো এখন আবারও এর মধ্যে গরম পানি একটু করে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে, কারণ এইটা কিন্তু যত অল্প করে পানি দিবে ততই ফুটে আসবে। আর যখন আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু একটু বেশি করে পানিটা দিবে। আর এখানে বলা আছে যে আটাটা যেন একটু ভারী হয়, আর আটা যদি একটু ভারী না হয় তাহলে তো খেতেও মজা লাগে না। আর এখানে মাংসগুলোকে তুলিয়ে নিচ্ছে, কারণ এর আগেও একটা ডিশ নামিয়ে ফেলেছে মাংসের। তো এখানে মনে হয় আটাটা
হয়ে যাচ্ছে, ও না হয়েই গেছে, সরি। তো এখন কিন্তু এখানে মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে, দিয়ে এখন নামিয়ে নেবে। তো আমি ভাবলাম যে একটু আমিও নেড়ে দেই। তো আবারও একটু আমি আটার ডালটাকে নেড়ে দেখলাম যে আসলে আমিও তো পারি। তো গাইজ আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে ফলো, লাইক, শেয়ার, কমেন্টস করে যাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।